হযরতে আয়েশাকে রাসূলুল্লাহ হিজরতের দ্বিতীয় বছরে বিবাহ করলেন। সোহাগ রাতে নিজের স্ত্রী আয়েশার মুখটাকে কাপড়টা সরিয়ে যখন দেখলেন, তো দেখার পরে তিনি মোহাব্বতের ভাষায় বললেন, আয়েশা, এই চেহারা তো আমার দেখা, আমি তোমাকে দেখেছি এর আগে। মা আয়েশা বলছেন, রাসূলুল্লাহ, আপনি আমার বাপ আবু বকরের বাড়ি যখন তখন গেছেন, ঘরে পর্দার আড়াল থেকে আপনাকে একাধিকবার দেখেছি, কিন্তু জীবনে কোনোদিন আপনার সামনে এইরকম মুখটাকে খুলে আমি আসিনি। আপনি আমাকে দেখেননি, আমার মতো কোনো মহিলাকে দেখেছেন বলে আপনার শুভা হয়ে গেছে, সন্দেহ হয়ে গেছে। আপনি আমাকে দেখেননি কোনোদিন আল্লাহর রাসূল। নবীজি বলছেন, না আয়েশা, আমি তোমাকে দেখেছি এর আগে। স্বামী বলছেন দেখেছি, স্ত্রী বলছেন না, আমি দেখা দিইনি। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সন্দেহটাকে দূর করে দিয়ে বলছেন, আয়েশা, যখন আমি হিজরত করে মদিনা আসিনি তখনকার কথা, একদিন মক্কা নগরীতে কাবার পার্শ্বে একটু ছায়া জায়গাতে আমি বসে বসে আরাম করছিলাম। এমন সময় জিবরিল এলেন। জিবরিল এসে সালাম দিয়ে আমার পার্শ্বে এসে বসলেন। বসার পরে আমার সামনে একটা রেশমের কাপড়টাকে গিরা দেওয়া ছিল, গিরাটাকে খুললেন। খোলার পরে রেশমের কাপড় থেকে একটা পোস্ট কার্ড সাইজের একখানা কাগজ বের করে ধরলেন। কাগজখানা আমার হাতে ধরালেন। আমি দেখলাম যে কাগজখানাতে একটা সুন্দরী ফর্সা ধপধপে সাদা মহিলার ছবি ছাপানো আছে। আমি তখন ওই ছবিটাকে দেখলাম, আর দেখার পরে জিবরিলকে জিজ্ঞেস করে বললাম, এই ছবিটা আমার হাতে দেওয়ার মানে কি? এ মহিলাকে, এই ছবিটা কার? তখন জিবরিল আমাকে বললেন, হাজিহি জাওজাতুকা ফিদ দুনিয়া ওয়াল আখিরা। এ আল্লাহ পাকের রাসূল, এই যে কার্ডে ছবিটা দেখতে পাচ্ছেন, এটা আপনার স্ত্রী, একদিন আপনার বিবি হবে। এবং এটা শুধু এই দুনিয়ার বিবি নয়, এই দুনিয়াতে যতদিন বাঁচবেন ততদিন বিবি হবে। এবং মরে গিয়ে যখন কিয়ামতের দিন জান্নাতে যাবেন, তখন এই বিবিটা আপনার সাথে জান্নাতেও থাকবে। এই মহিলাকে আল্লাহ তাআলা আপনার দুই জগতের জন্য স্ত্রী বানিয়েছেন, শুধু দুনিয়ার জন্য নয়, শুধু আখিরাতের জন্য নয়, বরং দুনিয়ার জন্য এটা বিবি এবং আখিরাতের জন্য এটা বিবি। আমি যে চেহারাটা সেদিন দেখেছি, আজকে তোমাকে সোহাগ রাতে তোমার চেহারাটাকে যখন মিলালাম, সেই চেহারা আর এই চেহারা এক। তখন মা আয়েশা বলছেন যে হ্যাঁ, এটা হতে পারে, এটা আমি মেনে নিলাম। এইটুকুকে বাদ দিয়ে দেন, দিয়ে এই অংশটুকুকে ধরেন যে জিবরিল কি বলে গেলেন, এই স্ত্রীটা আপনার দুই জগতের স্ত্রী। একটু কমাও ভাই, ঘাম ঘাম করছে। দুই জগতের স্ত্রী। তাহলে এই দুনিয়ার স্ত্রীগুলো কিয়ামতের দিন আপনার স্ত্রী হিসাবেই আবার জান্নাতে ঠাঁই পেতে পারে, যদি আপনি কপালওয়ালা হয়ে জান্নাতি হন আর আপনার স্ত্রী কপালওয়ালি হয়ে জান্নাতি হতে পারে। এই জন্য নবীজি হাদিসে একটা মিষ্টি কথা পেগাম আমাকে আপনাকে দিয়েছেন। কি বলে দিয়েছেন তো খেয়াল করুন হাদিসটার দিকে। নবীজি বলছেন, রাহিমাল্লাহু রাজুলান আয়কাযা লিসসালাতে, আল্লাহ তাআলা ওই মানুষটার উপরে রহম করে যেই মানুষটা ঢের রাত্রিতে, রাত্রি 2:30-3টার সময় জাগলো, জাগার পরে ওযু বানালো, ওযু বানাবার পরে কিছু নফল নামাজ পড়বে বলে মনস্থ করলো। তখন তার মনে এলো, আমি যদি একাই নামাজ পড়ি আর আমার বাড়িওয়ালি যদি বিছানায় ঘুমাই, তাহলে আমি যে দরের মুসলমান হব, সেই দরের মুসলমান আমার বিবি হতে পারবে না।
আমি যেই পর্যায়ের মুমিন হতে পারবো, আমার স্ত্রী যদি ঘুমাতেই থাকে তাহলে ওই পর্যায়ের মুমিন হতে পারবে না। অতএব আমলে আমরা আগে পিছ হয়ে যাব অনেক। তার জন্য লোকটা করলো কি, নিজের বিবিকে গিয়ে আস্তে আস্তে করে আলতো আলতো করে তার কাঁধে হাত দিয়ে, তার মাথায় হাত দিয়ে হিলিয়ে হিলিয়ে তাকে জাগিয়ে দিল। আর জাগিয়ে দেওয়ার পরে বিবিকে বলল, বিবি আমি যেমন রাতের বেলায় উঠেছি, উঠার পরে কিছু নফল নামাজ পড়বো। কেন যে রাতের বেলার নফল নামাজ মানুষকে আল্লাহর নিকটে নিয়ে যায়, এবং মানুষ যেটা রব্বুল আলামিনের কাছে চাই সেটাই মানুষ পায়। এই জন্য আমি যখন রাত্রি 3টার সময় আল্লাহ তাআলাকে ডাকার জন্য মনস্থ করেছি, ওযু করেছি, তো তুমি আমার স্ত্রী শুয়ে থাকিও না, তুমিও জাগো, ওযু বানাও এবং 2-4 রাকাত যতটা পারো নফল নামাজ আদায় করো। এইরকম যদি কোনো পুরুষ লোক করে, তো নবীজি বলছেন আল্লাহ ওই পুরুষ লোকটার উপরে রহম করে, দয়া করে, আল্লাহ তাআলা ওর কপাল ভালো করে। ফির একটু পরে নবীজি বলছেন, রাহিমাল্লাহু ইমরাতান, একটা মেয়ে ছেলের উপরে আল্লাহ রাব্বুল আলামিন রহম করে, দয়া করে, মায়া করে, যে মেয়ে ছেলেটি তার স্বামীর আগে জাগলো, রাত 2:30-3টার সময় ওযু বানালো, নফল নামাজ কিছু পড়বে বলে মনস্থ করলো। হঠাৎ তার মনে এলো, আমি যদি নামাজ পড়ি আর আমার স্বামী যদি নামাজ না পড়ে, তাহলে আমাদের দুজনের ইমানে অনেকটা তফাৎ হয়ে যাবে। আর আমি যদি বেশি এগিয়ে যাই আর আমার স্বামী যদি পিছন দিকে পড়ে থেকে যায়, তাহলে আমি এই স্বামীকে নিয়ে কিয়ামতের দিন এই এক জায়গাতে হতে পারবো না। এই জন্য মেয়েটি করলো কি, তার স্বামীর কাছে গেল, বিছানায় শুয়ে থাকা মানুষটাকে আস্তে আস্তে করে তার মাথাটাকে হিলিয়ে, তার ঘাড়খানাকে হিলিয়ে দিয়ে তাকে চেতন করে দিল। স্বামী জিজ্ঞেস করে বলছে, কিসের জন্য চেতন করালে? স্ত্রী জবাব দিয়ে বলছে, এখন ফজর হতে 1 ঘন্টা বাকি আছে, আমি উঠেছি, ওযু বানিয়েছি, 2 রাকাত 4 রাকাত নফল নামাজ পড়বো, তুমিও উঠো 2 রাকাত 4 রাকাত নফল নামাজ পড়ো, তাহলে আমরা দুজনই আল্লাহ তাআলার কাছে পিয়ারা হব, তোমার এবং আমার ঈমান একসঙ্গে আগে যাবে। আর তুমি যেই পজিশন নিয়ে মরবে আমিও ওই পজিশন নিয়ে মরব। কিয়ামতের দিন তুমি যদি জান্নাতি হও তাহলে আমিও জান্নাতি হব, আর তুমি আর আমি আমরা দুজন কিয়ামতের দিন জান্নাতের এক জায়গায় বসবাস করব। এই জন্য তোমাকে আমি চেতন করিয়ে দিলাম। যদি কেউ এই নিয়ত করে নিজের স্বামীকে চেতন করে দেয় কোন মহিলা, তো আল্লাহ তাআলা নবী বলছেন এর উপরে আল্লাহর রহম নাজিল হোক, এর উপরে আল্লাহর দয়া নাজিল হোক। এই আল্লাহ রাব্বুল আলামিনের বড় পিয়ারি বান্দি। তাহলে আপনি ইবাদত গুজার, স্ত্রী ইবাদত গুজার নয়, মধ্যখানে গ্যাপ পড়ে যাবে। যদি গ্যাপ পড়ে যায় তাহলে আপনার যতই মন করুক যে এই স্ত্রীকে নিয়ে আমি কিয়ামতের দিন ঘর বসতি করব, আপনি তাকে পাবেন না। ঠিক সেই রকমই আপনি নামাজে ঢিল, দিনের কাজে ঢিল, আপনার স্ত্রী অত্যন্ত এগিয়ে, সে যদি কিয়ামতের দিন চেষ্টা করে যে আল্লাহ আমি আমার স্বামীকে নিয়ে জান্নাতে যাব, সে নিজের স্বামীকে পাবে না। কেন? তার স্বামী ইমানের দিক দিয়ে, আমলের দিক দিয়ে অনেক ব্যাকওয়ার্ড এবং পিছনে পড়ে আছে। এই জন্য এক জায়গাতে ঘর বসতি করা কিয়ামতের দিন সম্ভব হবে না। আর যদি এরা দুজনই ইমানদার হয়, আবার ঘর বসতি করা যাবে। এখন আপনাদের মনের ভিতরে একটা সন্দেহ দানা বাঁধলো, হাজী মৌলভী সাহেব, যত আলেম ওলামার মুখে ওয়াজ শুনেছি, জান্নাতি মহিলারা এত রূপে গুণে দেখতে বেশি হবে যে দুনিয়ার মেয়ে ছেলেগুলো ওদের ধারে কাছে যেতে পারবে না। এদের চাইতে 70 গুণ বেশি বেশি তারা সুন্দরী হবে। তো একটা পুরুষ লোক যদি 5টা 10টা 20টা 30টা জান্নাতি নারীকে ভাগে পায়, তো এই দুনিয়ার রমণীটাকে সে কেন নিতে যাবে যেখানে তার সৌন্দর্য কম, তার রূপ কম, তার গুণ কম? কেন নিবে বলেন তো? তো জেনে থাকেন নবীজি যেটা কথা বলেছেন সেটা ঠিক, শুধু আমাকে মানতে হবে মন দিয়ে।
কি বলেছেন নবী? তো তিনি বলছেন ইউবাদদিলুল্লাহু খালকাহুন্না বিখালকিন আখার, আল্লাহ তাআলা এই দুনিয়ার মানুষগুলোকে নতুন করে বানাবেন। আমাকে যেমন নতুন করে বানাবেন, সুন্দর থেকে সুন্দর বানিয়ে দেবেন। আমি যখন হুরাইনদের পাশে দাঁড়াবো তো ওদেরকে দেখতে যত সুন্দর লাগবে তেমনি আমাকেও দেখতে ততটাই সুন্দর লাগবে। তা আমি পুরুষ লোক যদি আল্লাহ তাআলা আমাকে নতুন করে তৈরি করেন, তাহলে ওই মহিলাগুলোকে রব্বুল আলামিন কেন নতুন করে তৈরি করবেন না? নবীজি পরিষ্কার করে বলে দিয়েছেন দুনিয়ার মেয়ে ছেলেগুলোকে আল্লাহ তাআলা নতুন করে ছাঁচে ঢেলে সুন্দর করে আবার তৈরি করবেন, যাতে দেখতে গেলে প্রাণ জুড়িয়ে যায়, মন জুড়িয়ে যায়, এবং জান্নাতি মহিলাদের থেকে কোনো অংশে এক নয়া পয়সা যেন কম না হয়। কি বুঝা গেল? রাসূলুল্লাহ বলছেন বদল করা হবে সৃষ্টিকে। তো বদল যদি আমার হয় তো বদল মহিলাদেরও হবে, আর মহিলারাকে বদল করে আল্লাহ রাব্বুল আলামিন সৌন্দর্য মণ্ডিত করে জান্নাতি মহিলাদের মতো আকর্ষণীয় করে তৈরি করবেন। তাহলে ওই মহিলাকে আপনার স্ত্রী হিসেবে নিতে আর কোনো আপত্তি আছে? নাই, থাকার কথা নয়। এবং এটাই কথা আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু মারা যাচ্ছেন, তো তার স্ত্রী মরবার কালে নিজের স্বামী আবু দারদাকে বলছে, আবু দারদা তুমি আমাকে বিবাহ করেছিলে, তুমি আমাকে অনেক সুখ দিয়েছো, শান্তি দিয়েছো, আমি খুব তোমার কাছে সুখী জীবন কাটালাম। এখন প্রশ্ন হলো তুমি মরে যাবে, তো মরবার পর এবার তুমি আমাকে বলো যে কিয়ামতের দিন তুমি কি আমাকে তোমার স্ত্রী হিসেবে গ্রহণ করবে না করবে না? তা আবু দারদা বলছে তোমাকে দুনিয়াতে পেয়ে আমি খুশি ছিলাম, আখিরাতে তোমাকে পেয়ে যদি খুশি হই তো কেন তোমাকে আমি নিব না? আমি নিব, তোমাকে নিতে আমি রাজি আছি। তখন আবু দারদার স্ত্রী ওইখানেই স্বামীর পাশে বসে বসেই আল্লাহ তাআলার কাছে ফরিয়াদ জানিয়ে বলছে, এই আল্লাহ, আমার স্বামী আবু দারদা আমাকে সুখ দিয়েছিল, শান্তি দিয়েছিল, পেগাম দিয়ে বিবাহ করেছিল, এতদিন ধরে তার সঙ্গে আমি সুখী জীবন কাটালাম, এবার কিয়ামতের দিন তুমি আবার আবু দারদার সাথে আমার বিয়ে পড়িয়ে দিও, আমি ওকে নিয়ে কিয়ামতের দিন যেন ঘর সংসার করতে পারি। শুধু আবু দারদা বললেন একটা কথা, বিবি যদি তুমি আমাকে পেতে চাও আর পৃথিবীর যে কোনো স্ত্রী তার দুনিয়ার স্বামীকে যদি পেতে চাই তো তাহলে তার জন্য একটাই শর্ত হলো এই যে তার স্বামী মরে যাওয়ার পর ওই স্ত্রী যেন অন্য কোনো পুরুষ লোককে বিবাহ না করে। যদি ওই স্বামী মরে যাওয়ার পর স্ত্রী অন্য কোনো পুরুষের সঙ্গে তার বিবাহ হয়, তারপরে সে মারা যায়, তো নবীজি বলছেন ইন্নাল মারাতা লিআখিরি আজওয়াজিহা, স্ত্রী মারা যাবে এবং কিয়ামতের দিন স্ত্রী হিসাবে উঠবে কার? যেটা তার শেষ স্বামী তার। অতএব আবু দারদা নিজের বিবিকে বলছেন আমাকে যদি তোমার পাওয়ার ইচ্ছা থাকে তাহলে আমার মরে যাওয়ার পর কোনো পুরুষকে বিবাহ করিও না, তাহলে তুমি আমাকে পাবে। আর অন্য কাউকে যদি বিবাহ করে নাও তাহলে তুমি ওই লোকটারই বিবি হয়ে কিয়ামতের দিন থাকবে। এটা কথা যেন তোমাদের মনে থাকে, তোমার মনে থাকে। এই কথা বলে স্বামী দুনিয়া থেকে বিদায় হয়ে গেলেন। যখন স্বামী মরে যাওয়ার ইদ্যত 4 মাস 10 দিন গত হয়ে গেল, তখন পেগাম নিয়ে আসলো হযরতে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই মহিলাকে পেগাম দিয়ে বললেন যে আমি খুব সচ্ছল মানুষ, আমার বাড়িতে অভাব নেই, তুমি আবু দারদার স্ত্রী হয়েছিলে, কতটা সুখে ছিলে কতটা দুঃখে ছিলে তা তুমি জানো। আমার যদি তুমি স্ত্রী হও তো তাহলে তোমাকে আমি 20 জোড়া কাপড় দেব বছরে, তোমাকে পোলাও খাওয়াবো, পরাঠা খাওয়াবো, বিরিয়ানি খাওয়াবো, মিষ্টি খাওয়াবো, তোমাকে শাহী জীবন দিব, তোমাকে সুখে রাখবো, স্বাচ্ছন্দ্যে রাখবো, তুমি আমাকে বিবাহ করো। এতগুলো লোভ দেওয়ার পরেও
আবু দারদার স্ত্রী এক কথা বলেই তাকে ঠুকরিয়ে দিলেন, দিয়ে বলছেন যে তুমি যদি আমাকে লাখ টাকা, কোটি কোটি মন সোনা দিয়ে আমাকে বিবাহ করতে চাও, আমি তোমাকে বিবাহ করব না। কেন? তোমাকে যদি বিবাহ করি তাহলে আমার স্বামীটা কিয়ামতের দিন হাতছাড়া হয়ে যাবে, ওকে আর আমি পাবো না। আর আমি আবু দারদাকে দুনিয়াতে সুখী স্বামী পেয়েছিলাম, আখেরাতেও তাকে নিয়ে আমি সুখ করব, এটা কথা দিয়েছি। তোমায় যদি বিবাহ করি তো স্বামী হাতছাড়া হয়ে যাবে, এই জন্য আমি তোমাকে বিবাহ করব না। কি শিখলাম? শিখলাম এই যে দুনিয়াতে যদি একজন মহিলা কামিয়াব হয়ে নিজের স্বামীকে কামিয়াব বানিয়ে দুজন নেক আমল করে মরতে পারে, তো তাহলে তারা আবার সংসার পাতবে কিয়ামতের দিন। সুতরাং আপনাকে বলছি ভাই হিসাবে, আপনার স্ত্রী যদি পরহেজগার হয়, আপনি নিজেকে শুধরান, তাড়াতাড়ি নিজে পরহেজগার হন, নাহলে এটা হাতছাড়া হবে। আর মায়েদেরকে বলছি, আপনাদের পুরুষ যদি কি হয়, দিনদার হয়, আল্লাহওয়ালা হয়, পরহেজগার হয়, আর আপনার যদি নমাজে ঢিল থাকে, দিনের মশলাতে ঢিল থাকে, আপনি একটু এগিয়ে আসুন আর স্বামীর মতো করে আল্লাহ রাব্বুল আলামিনকে রাজি করার জন্য ইবাদতে মন লাগান, না হলে এই স্বামী হাতছাড়া হবে। আল্লাহ তাআলা এগুলো নারীদেরকে ইজ্জত দিয়েছেন, এগুলো সম্মান দিয়েছেন। যদি আপনারা সম্মানগুলোকে উল্টে ফেলে দেন তাহলে কাউরি করার কিছু নেই। এটা কি হবে না যে স্ত্রী জাহান্নামী, পুরুষ জান্নাতি? এটা কি হবে না? পুরুষ জাহান্নামী, স্ত্রী জান্নাতি, এটাও হতে পারে। কেন হবে না? যদি দুজন এক হয়ে না চলে তাহলেই ভাঁজ পড়ে যাবে আর দুজন আলাদা হয়ে যাবে। আমার বাজানেরা, চারটা নাম বলছি, একটু মগজটাকে খাড়ো করে চাঙ্গা করে শুনেন আর কথাটাকে মনে রাখবেন। চারটা পুরুষ লোক, এর ভিতরে দুজন হলো আল্লাহওয়ালা জান্নাতি ইনসান, আর ওদের দুজনের স্ত্রী হলো পাকা জাহান্নামী, নালায়েক এবং বদ্দিন মেয়ে ছেলে। দেখেন কেমন কথা। স্বামী দুটা হলো নেক আর স্ত্রী হলো একবারে ফাসেকা, ফাজেরা, বদ্দিন। এরকম ইতিহাসে আছে। আরো দুটো বলছি, স্ত্রী দুটো নেককার, দিনদার, পরহেজগার, আল্লাহওয়ালা, আর পুরুষ দুটা কুলাঙ্গার, বদমাশ, মারদুদ, শয়তান। স্ত্রী দুজন মরার পরে কামিয়াব হতে পারছে, কিন্তু স্বামী দুটা কামিয়াব হতে পারছে না। আর আরেকটা কি বললাম? পুরুষ দুটো কামিয়াব হতে পারছে, তাদের স্ত্রী দুজন কামিয়াব হতে পারছে না। এটাও তো হতে পারে। আপনার গ্রামের নাম হস্তিপুর, তো এইখানে আপনি দিনদার, আপনার স্ত্রী যদি দিনদার না হয় তো ওদের মতোই হবে। ওরা কারা? আল্লাহ তাআলা কোরআন মাজিদে বলছেন, ইমরাতান নূহি ওয়া ইমরাতাল লূত ইয কানাতা তাহতা আবদাইনি মিন ইবাদিনা সালিহাইনি। নূহ নবীর স্ত্রী এবং লূত নবীর স্ত্রী, এরা দুইজন নবী। আর নবীর স্ত্রীগুলো কেমন হয় সেটা তো আইডিয়া করার কথা, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন নবী নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে একটা বিবি দিয়েছিলেন, কঠিন সাংঘাতিক বিবি, বিশাল মাপের নাফরমান। নবী নূহকে জ্বালিয়ে পুড়িয়ে আঙ্গার করে রাখতো। যেখানে দিনের প্রচার করে মানুষগুলোর দিলটাকে নরম করত, ওইখানে বিবি পৌঁছে যেত। আর যাওয়ার পরে বলতো, তোমরা এই পাগলার কথা শুনিও না, আমি তার স্ত্রী বলছি, আমার কথা শোনো। এর মগজের ঠিক নাই, এর ব্রেনের ঠিক নাই। স্ত্রী গিয়ে লোকগুলোকে ভাঙটিয়ে দিত, গুমরাহ করে দিত। নবী নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম চোখের পানি ঝরিয়ে ঝরিয়ে কাঁদতেন আর বলতেন, পরওয়ারদিগার, আমার কপালে এত অভদ্র মেয়ে ছেলে কেন জুটেছে মালিক? আল্লাহ তাআলা বলছেন,
ওই অভদ্র মেয়ে ছেলেকে রেহাই দিনি আমার আযাব থেকে, ওকে ডুবিয়ে মেরে ফেলে দিয়েছি। ডুবে মরেছিল কে কে? এই নবী নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের এই নাফরমান বিবি, আর ওর একটা বেটা ছিল, ওর নাম হলো কেনান। চারটা বেটার ভেতরে তিনটা বেটা বেঁচে গেল, আর একটা বেটা যার নাম কেনান, সে নাফরমানি করার কারণে মহাপ্লাবনের দিনে এরা মরে ভেসে গেল। শেষ জিন্দেগি। এখানে কি দেখলাম? নবী নূহ কামিয়াব ইনসান, তার স্ত্রী নবী স্বামী পাওয়ার পরেও ব্যর্থ মেয়ে ছেলে। আর হযরতে লূত আলাইহিস সালাতু ওয়াস সালামের বিবি ছিল দু তিনটা, তার ভেতরে একটা বিবি ছিল শয়তান। নবী নূহের বাড়ি যদি কোনো মেহমান আসতো, পুরুষ লোক কম বয়সী, তো নবী লূতের সম্প্রদায়েরা কুলাঙ্গারি করত কি, পুরুষে পুরুষে মিলন করত। পুরুষে পুরুষের সমমৈথুন করা হলো হারাম। এই মহিলা কত বদতমিজ মহিলা ছিল যে লূত নবীর বৈঠকে যদি কোনো নতুন মানুষ আসতো মেহমান রূপে, চট করে পাড়ার ছেলেরাকে খবর দিয়ে বলতো, আমাদের নবীর কয়েকটা মেহমান এসছে, নতুন নতুন মানুষ, সুন্দর সুন্দর চেহারা, তোমরা যদি তোমাদের নিজের ইচ্ছা পূরণ করতে চাও তো বাড়ি চলে এসো। নবী লূত কাঁদতেন আর বলতেন, আই আল্লাহ, তুমি এটা কি দিয়েছো আমাকে? আমি তোমার ফরমাবরদারি করে মরছি, আর আমার স্ত্রী আমার মতো নয়, আমার চারানাও নয়, একদম সম্পূর্ণ আলাদা। এত বড় বদতমিজ স্ত্রীকে নিয়ে কেমন করে জীবন কাটা যায়? বড় কষ্ট পেয়েছিলেন। আল্লাহ তাআলা বলছেন একে রেহাই দিনি। কি করেছিলাম? তো কোরআন বলছে জালনা আলিহা সাফেলাহা, ওই গ্রামটাকে আল্লাহ তাআলা মাটির তলাতে ভরে দিয়েছেন। প্রথমে গ্রামকে মাটি সমেত উপর দিকে উঠিয়ে নিয়ে যাওয়ার পর উপুড় করে ওই জায়গাতে ঢেলে দিয়েছেন আল্লাহর ফেরেশতারা দিয়ে। সমস্ত গ্রামকে, গরু ছাগল বাড়ি ভেড়া ঘর সবকে মাটির তলাতে ভরে দিয়েছেন। ওই দিন ওদের সাথে সাথে তার স্ত্রীও মাটির তলাতে ঢুকে গেছে। ওর চিহ্ন আছে আজও। লেবাননের এলাকায় একটা হ্রদ আছে, সেই হ্রদটার নাম, ঝিলটার নাম হলো ডেড সি, মরা সাগর। মরা সাগরের তলাতেই আছে ওই মরা জাতি, যাদেরকে মাটির তলে আল্লাহ তাআলা দাবিয়ে রেখেছেন। আর সারা পৃথিবীর মানুষকে ইবরাত নেওয়ার জন্য, শিক্ষা নেওয়ার জন্য ওতে পানি জমিয়ে রেখেছেন, কালো রঙের পানি, যে পানিতে মাছ নাই, ব্যাঙ নাই, সাপ নাই, শামুক নাই, ঝিনুক নাই, যে পানি কেউ পান করে না, যার পানি কেউ নিজের জমিতে সেচের জন্য ব্যবহার করে না। এত নোংরা পানি, এটা কিসের লক্ষণ? তো এই জায়গাটাতে আল্লাহ তাআলা অভিশপ্ত জাতিকে মাটির তলাতে ভরে রেখেছেন, তারই এটা নিদর্শন। তাহলে পুরুষ দুটো ভালো আর স্ত্রী দুটো হলো কামিনী, এরাকে আল্লাহ তাআলা নাজাত দিলেন না। এটা আজও হতে পারে আমাদের ভিতরে। আপনার স্ত্রী যদি নামাজি না হয়, আপনার স্ত্রী যদি দিনদার না হয়। আর একটা মুখস্থ করে রাখবেন, মরদুদ পুরুষ লোকের নাম হলো ফিরাউন, তার স্ত্রীর নাম হলো আসিয়া। আর একটা মরদুদ হলো কে? আবু তালেব, রাসূলুল্লাহর চাচা আপন। আর ওইখানে আবার আবু তালেবের স্ত্রী হলো এত কামিয়াব মহিলা, তার নাম হলো ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা। 47 বছর ধরে নবীজিকে দেখলেন, পৃষ্ঠপোষকতা করলেন, দুশমনদের থেকে আড়াল করলেন, বাঁচালেন। কে? তো এই আবু তালেব। কিন্তু ঈমান আনার সুযোগ হলো না। রাসূলুল্লাহ কপাল ধরে বসেছিলেন, আল্লাহ, এই চাচা আমাকে এতদিন দেখাশোনা করার পরেও আমি তাকে ঈমানদার বানাতে পারলাম না। এটার মতো আমার নসিব খারাপ, না হলে এটা কেন হলো আমার জীবনে? তখন রব্বুল আলামিন আয়াত নাযিল করে বললেন, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা, হে নবী, আপনি যাকে পছন্দ করেন তাকেই যে হেদায়েত দিতে পারবেন এটা কথা নয়। আমি আল্লাহ যতক্ষণ কাউকে পছন্দ না করি সে হেদায়েত পায় না। আপনি চেয়েছিলেন যে আমার চাচা আবু তালেব ঈমান আনুক,
কিন্তু আমি আল্লাহ ঈমান তার চাইনি, এই জন্য চাচা ঈমান আনতে পারেনি। আবু তালেব মুশরিক হয়ে মরে গেছে জাহান্নামী। আবার তারই স্ত্রী ফাতেমা, তাকে রাসূলুল্লাহ আদর করে ছোট্ট বয়স থেকে বলতেন মা। চাচিরা মায়ের মতোই হয়। নিজের মা মরে গেছে 6 বছর বয়সে, আর নিজের বাপ মরে গেছে পেটে যখন ছিলেন 6 মাসের, তখনই। বাপকে তো দেখেনি, মাকে দেখেছেন 6 বছর, আর এই 6 বছরের বয়স থেকে নিয়ে নিজের চাচির কাছে উঠা আর বসা, এই জন্য ফাতেমাকে তিনি মা বলে ডাকতেন। এই ফাতেমা ঈমান আনলো, স্বামী আবু তালেব ঈমান আনলো না। স্বামী চলে গেল রসার তলে, আর স্ত্রী চলে গেল আল্লাহর জান্নাতের ছায়ায়। এটাও তো হয়। আবার ফিরাউন এবং তার স্ত্রী, ফিরাউন হলো জল্লাদ, আল্লাহর দুশমন। একে রব্বুল আলামিন নীল নদীতে ডুবিয়ে মেরে ফেলেছেন। আর তার স্ত্রী আসিয়া পাকা দিনদার আল্লাহওয়ালি মহিলা, একই বাড়িতে। দেখেন, ই হলো দিনদার আর স্বামী হলো নাফরমান। এই স্ত্রীকে দিনদারি থেকে সরাবার জন্য ফিরাউন তার জল্লাদদেরকে দিয়ে আসিয়াকে ময়দানে পাঠিয়েছিল, আর দিয়ে তার বুকের উপরে পাথর চাপাবার অনুমতি দিয়েছিল। একটা করে পাথর চাপাও আর তাকে স্বীকার করাও, ফিরাউন আমার আল্লাহ বলো, ফিরাউন আমার আল্লাহ। আসিয়া বলেছিলেন ফিরাউন আমার স্বামী, সে আমার আল্লাহ নয়, আমার আল্লাহ আছেন আকাশে। আর একটা পাথর চাপাও, কষ্ট বেড়ে যাক। কষ্ট বেড়ে গেল, বলো ফিরাউন আমার আল্লাহ না, ফিরাউন আমার স্বামী, ফিরাউন আমার আল্লাহ নয়, আমার আল্লাহ আসমানে আছেন। আরো পাথর চাপাও, একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, পাথরের পর পাথর, পাথরের পর পাথর যখন আসিয়ার উপরে চাপিয়ে দেওয়া হলো। আর একটাই কথা বলো, যতক্ষণ তুমি ফিরাউনকে আল্লাহ না বলবে ততক্ষণ পর্যন্ত আযাব বাড়তেই থাকবে। ওই অবস্থায় অত্যন্ত কষ্টের মুহূর্তে, কষ্টের সময়ে হযরতে আসিয়া আল্লাহ তাআলার কাছে এরকম চিত হয়ে পড়ে পড়ে জমিনে দোয়া করছেন আর বলছেন। কোরআন মাজিদে আল্লাহ তাআলা আয়াতটা লিখে দিয়েছেন। তিনি কি বলছেন? পরওয়ারদিগার, আমি একটা মেয়ে ছেলে, আমার উপরে আযাব আস্তে আস্তে তীব্র হয়ে গেল, আমি আর সইতে পারি না। তখন তিনি বলছেন রাব্বিবনিলি ইনদাকা বাইতান ফিল জান্নাতে ওয়া নাজ্জিনি মিন ফিরআউনা ওয়া আমালিহি ওয়া নাজ্জিনি মিনাল কওমিজ জালিমিন। আয় আল্লাহ, তুমি আমার জন্য তোমার কাছে একটা জান্নাতে ঘর বানাও এবং আমাকে এই